বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা বিশেষ করে ধান চাষী আছেন তাদের জন্য আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনার জমিতে এই ধানের এই যে এরকম যেমন দেখা যাচ্ছে এখন পর্যন্ত এখানে ফুল আছে, এই ফুলগুলো বেশিরভাগ জায়গাতে প্রায় 80 থেকে 90 ভাগ জায়গাতে ফুলগুলো ঝরে পড়ে গেছে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ দিব যে যদি আপনার জমির বেশিরভাগ জায়গাতে ফুলগুলো ঝরে পড়ে গেছে, এই অবস্থায় আপনি কি কি স্প্রে করবেন সেটা যদি আমি আপনাদেরকে বলি, অবশ্যই সেক্ষেত্রে আপনার পোকামাকড়ের আক্রমণ কম হবে, ছত্রাকের আক্রমণ কম হবে, পচন হবে না এবং ফলনটা হবে অনেক বেশি পরিমাণে ভালো এবং ওজনটা হবে বেশি এবং দিন শেষে আপনি অবশ্যই ভালো কিছু ফলাফল পাবেন এবং অনেক বেশি পরিমাণ ফলন নিয়ে আশা করছি আপনি একজন লাভবান চাষি হবেন। সেক্ষেত্রে যখন আপনার জমিতে ফুলগুলো পড়ে যাবে, সেক্ষেত্রে পরাগায়ন হয়ে যাওয়ার পরে আপনাকে কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে ছত্রাকের এই সময় আক্রমণ হয়ে যায়। সেই ক্ষেত্রে ছত্রাক কিংবা পচনের যদি আক্রমণ হয়, তার আগাম ব্যবস্থা হিসেবে আপনি যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে আপনার জমিতে অ্যাজোক্সিস্ট্রবিন এবং সিপ্রোকোনাজল অথবা অ্যাজোক্সিস্ট্রবিন ডাইফেনোকোনাজল গ্রুপের আপনার ছত্রাকনাশক প্রতি বিঘা জমিতে 33 শতকে 66 লিটার পানিতে আপনাকে অবশ্যই 66 মিলি ওষুধ ব্যবহার করতে হবে। আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে মাজরা পোকার এই সময় আক্রমণটা অনেক বেশি পরিমাণ হয়। যেমন হচ্ছে এখানে অলরেডি দেখা যাচ্ছে যে সাদা শীষ দেখতে পাচ্ছেন, এখানেও সাদা শীষ আছে, এখানেও ভেতরের দিকেও সাদা শীষ আছে, এখানেও সাদা শীষ আছে, মানে হাতে গোনা 2 থেকে 3 হাত জায়গার মধ্যে প্রায় 10 থেকে 12টির মতো সাদা শীষ দেখা যাচ্ছে। তার মানে এই সময়টাতে অনেক বেশি পরিমাণে মাজরা পোকার আক্রমণ করে, কারণ এই সময়টাতে এই যে আমি যদি ধানের গোড়ার অংশটাকে একটু দেখাতে চাই, এই যে এর ভেতরে যে একটা রস থাকে, এই রসগুলো অনেক বেশি মিষ্ট থাকে, কারণ এই সময় পানি ধরে রাখতে হয় ধানের পুষ্টি ঠিকঠাক মতো রাখার জন্য। এখানে যেমন পানিও আছে, এই পানিটা ধরে রাখতে গেলে অনেক সময় কিছু ক্ষেত্রে সারেরও প্রয়োগ করা হয়। এই সারের অতিরিক্ত প্রয়োগের কারণেও হতে পারে, যেহেতু মিষ্ট থাকে এই কারণে মাজরা পোকা অনেক বেশি পরিমাণে আক্রমণ করে। সেই জন্য আপনাদেরকে ব্যবহার করতে হবে আপনাকে ফিপ্রোনিল গ্রুপের যে কীটনাশকটা আছে সেটা আপনি ব্যবহার করতে পারেন প্রতি বিঘা জমিতে 30 থেকে 40 মিলি। এবং আরেকটা বিষয় রয়েছে যেটা হচ্ছে আপনার ইনডক্সাকার এবং অ্যামামেকটিন বেনজয়েড গ্রুপের আমাদের এসিআই ক্রপ কেয়ার রয়েছে পিলারেক্স, এবং আরও একটা বিষয় রয়েছে আমাদের এসিআই ক্রপ কেয়ারের ফুল টাইমটা যদি আপনি ব্যবহার করেন সেটাও কিন্তু আপনার বিঘা প্রতি প্রয়োজন হবে 17 থেকে 20 গ্রামের মতো। এটার জন্য মাজরা মোটামুটি ঠিকঠাক হয়ে যাবে, তার মানে আপনার ফসলটা মোটামুটি মাজরা পোকা থেকেও রক্ষা পেল এবং আগে যেটা বলছিলাম ছত্রাকের জন্য আপনার পচনটাও রোধ হয়ে গেল। এখন আরেকটা বিষয় রয়েছে, এই যে এখানে আমরা ধানের শীষগুলো দেখতে পাচ্ছি, এই শীষের দানাগুলো যাতে পুষ্ট হয় এবং দানাগুলো তো যাতে ওজনটা বেড়ে যায়, সেই কারণে কিন্তু অবশ্যই আমাদেরকে ভিটামিন কিংবা পিজিআর কিংবা 4CPA কিংবা হচ্ছে ফলনবর্ধকের ব্যবহারটা করতে হবে অবশ্যই। এবং সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন বাংলাদেশের সবথেকে জনপ্রিয় এসিআই ক্রপ কেয়ারের ফ্লোরা ব্যবহার করতে পারেন। প্রতি লিটার পানিতে 2 মিলি করে হিসাবে আপনি ব্যবহার করবেন। 1 বিঘা জমিতে আপনি ব্যবহার করতে পারেন 120 থেকে 150 মিলি পর্যন্ত ব্যবহার করবেন। সেক্ষেত্রে আশা করছি আপনার ফলনটা ভালো হবে এবং বিশেষ করে এই যে ধানের শীষগুলো দেখাচ্ছে এগুলো পুষ্টি পাবে অনেক বেশি পরিমাণে এবং বর্ধক আপনাকে ফলনবর্ধক হিসেবে ফ্লোরা খুবই ভালো কাজ করে এবং সবথেকে জনপ্রিয়। এটা হয়তো আপনারা যারা ভিডিও দেখেন তারা অনেকেই জানেন। এই হচ্ছে একটা ব্যাপার গেল আপনার ফলন বৃদ্ধির জন্য। আরেকটা বিষয় হচ্ছে যে এই সময় অনেক সময় আমরা একটা বিষয় খেয়াল করি, ধানে ব্লাস্টের আক্রমণ ঘটে এবং ব্লাস্ট বলতে শীষের ব্লাস্ট একটা ঘটে থাকে। এই যে এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা কিছু হালকা 2-1টা জায়গাতে দানা কালো কালো একটা দাগ দেখাচ্ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যদি আক্রমণ করে যায় সেক্ষেত্রে এই যেমন এই যে এটা দেখাচ্ছে কালো কালো দাগ দেখাচ্ছে, এই দাগগুলো যখন আপনার বেশি হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার বাজারে আপনি দামটা ভালো পাবেন না এবং এখানে আপনার এইরকমভাবে শীষগুলো নষ্ট হয়ে যাবে, খুদের পরিমাণটা বেশি হবে, চালের পরিমাণটা কম হয়ে যাবে এবং বাজারে মোটামুটি দামটা আপনি কম পাবেন। সেই জন্য আপনাদেরকে ব্যবহার করতে হবে টেবুকোনাজল এবং ট্রাইফ্লক্সিস্ট্রবিন গ্রুপের যে ছত্রাকনাশক আছে সেটাকে ব্যবহার করতে হবে। এটার জন্য আপনি ব্যবহার করতে পারেন এসিআই ক্রপ কেয়ারের ব্লাস্টিং। এছাড়াও আপনি এই গ্রুপেরই অন্য কোনো ভালো কোম্পানির ওষুধ আপনি চাইলে ব্যবহার করতেই পারেন। তবে আমি বলবো যে আপনারা ব্লাস্টিং যদি ব্যবহার করেন বিঘা প্রতি আপনি 40 গ্রাম করে ব্যবহার করলে আশা করছি আপনার এই ব্লাস্টের যে সমস্যাটা সেটা কিন্তু থাকবে না। ব্লাস্টের সমস্যাটা যে শুধু এখানেই হবে ব্যাপারটা এরকম না, আপনার ঠিক এই যে এই গোড়াটা যেটা গিট বলা হয়, এই গিট ব্লাস্ট কিংবা শীষ ব্লাস্ট হতে পারে, প্রত্যেকটা গিটেও হতে পারে। এই জন্য আপনাদেরকে ব্যবহার করতে হবে ব্লাস্টিন। এটা যদি ব্যবহার করেন আশা করছি আমি যে বিষয়গুলো বললাম আপনাদেরকে ভালো ফলন পাওয়ার জন্য এই
ধানের ফুল পড়ে যাওয়ার পরে আপনাকে ছত্রাকের জন্য আপনাকে এসিবিন কিংবা পচনের জন্য এসিবিন ব্যবহার করতে হবে, অ্যাজোক্সিস্ট্রোবিন সিপ্রোকোনাজল গ্রুপের, এবং সেই সাথে ব্যবহার করতে হবে আপনাদেরকে মাজরা পোকার জন্য ব্যবহার করতে হবে এসিপ্রিট প্লাস অথবা ফুল টাইম অথবা পিলারেক্স অথবা এসিপ্রিট প্লাস, এবং সেই সাথে ফলন বৃদ্ধির জন্য আপনাদেরকে ব্যবহার করতে হবে ফ্লোরা, এবং সেই সাথে ব্লাস্ট রোগ নিধনের জন্য আপনাদেরকে ব্যবহার করতে হবে ব্লাস্টিন। যদি এই কয়েকটা জিনিস, এই 4টা জিনিস মাত্র ব্যবহার করেন, একবার ব্যবহার করলেই আশা করছি ধানের শীষ বের হওয়ার পরে, এক কথায় ধানের ফুলগুলো পড়ে যাওয়ার পরে এই 4টা জিনিস ব্যবহার করলে আর কোনো কিছুর স্প্রের প্রয়োজন হবে না, এবং আপনার ধান হবে অন্য 10 জনের থেকে অনেক ভালো, এবং ফলনটাও অনেক বেশি পরিমাণে হয়ে যাবে, এবং আশা করছি আপনি চাষি হিসেবে অনেক বেশি লাভবান হবেন বলে আমি বিশ্বাস করি। তো আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।